তাহলে এই যে জাকাতের কথা আপনি প্রায় কোরআন শরীফের মধ্যে সূরার অলিগলিতে আপনি এই নামাজের পরপরই জাকাতের কথা আছে না নাই? জাকাত দেওয়ার গুরুত্ব, সম্পদশালীর মধ্যে আল্লাহ পাক গরিবের একটা হক অধিকার রেখে দিয়েছেন। এবার আসেন, জাকাত এর অর্থ আমরা দুই রকম নিতে পারি। জাকাত শব্দের জাকাত শব্দটা হলো আরবি। এই শব্দের অর্থ হলো পবিত্রতা, সম্পদ ধারা। যে ব্যক্তি সম্পদ থেকে জাকাত আদায় করলো তার সম্পদ পবিত্র হয়ে গেল, সুবহানাল্লাহ বিহামদি। দুই নম্বর অর্থ আমাদের দিল পবিত্র হয়ে গেল। মোহতারাম হাজিরিন, এই জাকাত যদি কোনো মুসলমান আদায় না করে তার জন্য কঠিন শাস্তি, একদম সময় কম, 25-এর উপরে যাওয়াই যাবে না, সময়ের দিকে আবার লক্ষ্য রাখতে হবে। এই জাকাত যদি আপনি আদায় না করি, সম্পদশালী, আমি আমার আলোচনাকে 3টা অংশে বিভক্ত করেছি। 1 নম্বর, এই জাকাত দিলে লাভ কি, জাকাত না দিলে ক্ষতি কি, কোন কোন জায়গায় জাকাত দেবেন, কারা কারা জাকাত নিতে পারবে না। অল্প সময় যতটুকু পারি ক্ষুদ্র জ্ঞানে আলোচনা করার চেষ্টা করব। এবার দেখেন, এই জাকাত যদি আপনি আদায় না করি, যারা সম্পদশালী, এখন শোনেন, সম্পদ যার আছে সে কিন্তু এই বিষয়টা গুরুত্ব সহকারে খাতা কলম নিয়ে বসবে। নিজের সম্পদ 7.5 ভরি স্বর্ণ বা 7.5 তোলা স্বর্ণ যদি কোনো ব্যক্তির নিকট থাকে বা এর সমপরিমাণ মূল্য যদি থাকে, আর রূপার ক্ষেত্রে, সিলভারের ক্ষেত্রে 52.5 ভরির সিলভার বা রূপা, 52.5 তোলা রূপা কোনো ব্যক্তির নিকট থাকে বা এর সমপরিমাণ অর্থ যদি থাকে। কারণ স্বর্ণের আবার ক্যাটাগরি আছে, কি বলেন? আপনি যাই না শোনা হিসাব করে আপনার জাকাত আপনি হুজুর ওলামায়ে কেরাম যারা আছে তাদের থেকে যাই না আপনি জাকাত দিবেন। সব জিনিস আবার এইখান থেকে একবারে সব বলে দেবো এরকম মনে না। স্বর্ণের মধ্যে ক্যাটাগরি আছে না? আমি একটা কলাম হিসাব পরে যদি না মেলে। এবার আসেন, জাকাত যে ব্যক্তির উপর ফরজ সে যদি জাকাত না দেয় তার আলোচনা করবো ইনশাল্লাহ। জাকাত যার উপর ফরজ সে যদি জাকাত আদায় না করে, তার এই সম্পদগুলাকে আটার কাই যেরকম পাকানো হয়, এরকম তার সম্পদগুলাকে পাকায়া আগুনের মালা তার গলায় পরায় দিবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তারপর আর তার কি শাস্তি হবে, কোরআনের আয়াত এখানেও আছে। আমি অর্থটা বলে দেই, সময় অনেক কম, অনেক সাজাইছিলাম, বলার টাইম নেই। তার এই সম্পদগুলোকে আগুনের কুণ্ডলী বানাইয়া আগুনের সেকা দেওয়া হবে, তার কপালে, তার পাজোড়ে, তার পিঠে, 3 জায়গায় চেহারায় দেওয়া হবে। তারপরে দেওয়া হবে তার পিঠে, তারপরে দেওয়া হবে তার কোমরে, দাগ দেওয়া হবে। বুঝতেছেন সবাই? এত কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। এরপরে আসেন, এই জাকাত কোন কোন সম্পদ দ্বারা আপনি জাকাত দিবেন জানার দরকার আছে না নাই? ঠিক না? শাড়ি, কাপড়, লুঙ্গি, চুঙ্গি এইগুলো দিয়ে আপনি জাকাত দেবেন বিলাসিত করার জন্য, আপনার জীবন চলার পথে যেইগুলো সম্পদ আপনার জাকাত আসবে 6 ধরনের সম্পদ থেকে। আওয়াজ করে বলেন, কয় ধরনের সম্পদ? 6 ধরনের সম্পদ। 1 নম্বর হলো স্বর্ণ, গোল্ডেন। স্বর্ণের নিসাব তো আমি বললামই, 7.5 তোলা স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণর যদি টাচ করে, আপনি হিসাব করবেন আমার ঘরে বা শোকেসে বা কোন জায়গায় আমার স্বর্ণ, যার যার হিসাব শেষে রাখবেন। যদি এর কম হয় তাহলে আপনার জাকাত ফরজ হবে না। 2 নম্বর আলোচনা, এই রূপা, সিলভারের ক্ষেত্রে 52.5 ভরি রূপা বা 52.5 তোলা। ভরার রূপা একই, ভরি আর রূপা কি তোলা একই। তা এই যদি 52.5 তোলার রূপার যদি আপনার ঘরে থাকে বা এর অর্থ যদি নগদ অর্থ যদি থাকে, তাহলে আপনার উপর জাকাত কি হবে? চলে আসবে। তাই 2 নম্বর, 6 ধরনের জিনিস দ্বারা আপনার জাকাত দিতে হবে। 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রূপা, 3 নম্বর হলো এই নগদ অর্থ, টাকা আছে না, মানি নগদ টাকা। আপনি হিসাব করবেন আপনার কয় টাকা আছে, ব্যাংক ব্যালেন্স যা আছে মাটির নিচে উপর নিচে সব হিসাব করবেন ঠিক মতন খাতা কলম। কারণ জাকাত, নামাজ যেরকম ফরজ, জাকাত এরকম ফরজ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু খেয়াল রাখবেন। জাকাত এমন একটা সম্পদ, এই সম্পদ যদি আপনি না দেন, ওই যে শাস্তির কথা তো বলেই গেলাম, কেমন কঠিন শাস্তি দেওয়া হবে।
তাহলে 3 নাম্বার কি বললাম বলেন তো? নগদ অর্থ। 4 নাম্বার ব্যবসায়ী মাল। ব্যবসায়ী মাল, এই ব্যবসায়ী সম্পদ থেকে, ব্যবসা বাণিজ্য থেকে আপনার এই সম্পদ থেকে জাকাত আসবে। 4 নাম্বার। 5 নাম্বার হলো এই ব্যবসা বাণিজ্যের মাল, তারপরে হলো তারপরে ফসল। ফসলটা 6 নাম্বারে যায়, মাঝখানে আছে গবাদি পশু। 5 নাম্বার হলো কি? গবাদি পশু। গবাদি পশু আপনি হিসাব করবেন যে আপনার চলার ক্ষেত্রে সব পরিপূর্ণ, আপনি লাইফে চলার ক্ষেত্রে পরিপূর্ণ পাওয়ার পর আপনার যে গবাদি পশুগুলো আছে সেগুলোর থেকেও আপনার জাকাত আসবে। পরিপূর্ণ কিন্তু আপনি চলতেছেন, এমন একটা গরু আছে তার দুধ দিয়ে আমার সংসার চলে, ওটার উপর জাকাত আসবে না। বুঝতেছেন সবাই? 6 নাম্বার কাকা যেটা বললো ফসল। ফসলাদির থেকেও যাদের ক্ষেত কামান আছে, মাঠঘাট আছে, হিসাব করবেন খাতা কলম নিয়ে। এই 6 ধরনের সম্পদ থেকে জাকাত আসবে। ক্লিয়ার? এবার আসেন 5টি শর্ত সাপেক্ষে আপনার জাকাত ফরজ হবে। কয়টি শর্ত সাপেক্ষে? 5টি শর্ত হলে আপনার উপর জাকাত আসবে। 1 নাম্বার হলো নিসাব পরিমাণের সম্পদের মালিক হওয়া। 2 নাম্বার আল মিলকিয়া, এই সম্পদটা আমার নিজের থাকতে হবে, অন্যের সম্পদের উপর জাকাত আসবে না, আপনার নিজের থাকতে হবে। 3 নাম্বার হালানিন হাও, সম্পদটা 1 বছর অতিক্রম হতে হবে। তবে 1 বছর অতিক্রম এই হিসাবটা আরবি মাসের চন্দ্র হিসাব করবেন, 354 দিন। কেউ যদি ইংরেজি মাসও করেন কোনো অসুবিধা নাই। তাহলে বলতেছিলাম 1 নাম্বার হলো কি? স্বর্ণ। 2 নাম্বার রূপা। 3 নাম্বার কি? না শর্ত সাপেক্ষে যে জাকাত ফরজ হইতেছে 5টি শর্ত সাপেক্ষে। 1 নাম্বার হলো স্বর্ণ, নিসাব পরিমাণে মালিক, নিসাব পরিমাণে মালিক। 2 নাম্বার আউলাই বলছি। 2 নাম্বার হলো এই 1 নাম্বার নিসাব পরিমাণ মালিক, 2 নাম্বার এই সম্পদটা নিজের থাকা আল মিলকিয়া। তাহলে 3 নাম্বার হলো হানেনিন হাও, 1 বছর অতিক্রম হওয়া। 4 নাম্বার ঋণ না থাকা। 4 নাম্বার কি? যদি আপনি ঋণ থাকেন তাহলে আপনার উপর এই জাকাত ফরজ হবে না, তবে ঋণেরও হিসাব করতে হবে। ঋণ আছেন যে কয় টাকা, এর থেকে আপনি মনে করেন যে সম্পদ আসতেছে জাকাত আপনার উপর চলে আসতেছে, তাহলে কিন্তু আপনার জাকাত দিতে হবে। আর ঋণগ্রস্তের উপর জাকাত ফরজ হবে না, আগে ঋণ দিতে হবে। 4 নাম্বার। 5 নাম্বার না 5 নাম্বার কবে বসে না। 5 নাম্বার আরেকটা আছে, মোট 5টি শর্ত সাপেক্ষে আপনার জাকাত কি হবে? ফরজ হবে। তাহলে 1 নাম্বার হলো নিসাব পরিমাণে সম্পত্তির মালিক হওয়া। 2 নাম্বার আল মিলকিয়া। 3 নাম্বার হারানিন হাও। 4 নাম্বার আদ-দুয়ুন, আদামুদ-দুয়ুন, মানে ঋণগ্রস্ত না হওয়া, যেটা তো বলে গেলাম বাংলা অর্থ। তারপর আরেকটা হচ্ছে আপনার আজিয়াদা, যেটাকে বলা হয় অতিরিক্ত। যে সম্পদ থেকে আপনি জাকাত দেবেন এই সম্পদটা আপনার অতিরিক্ত থাকতে হবে। আমার কথা বুঝতেন না? এই 5টি শর্ত সাপেক্ষে আপনার উপর জাকাত কি হবে? ফরজ হবে। কথা বলেন, কি হবে? ফরজ হবে। গেল। এবার আসেন, সময় কম, 4 মিনিট স্যার। এই সম্পদ জাকাত দিবেন কোন কোন জায়গায় সেই বিষয় জানার দরকার আছে না নাই? অনেক কথাগুলো কোরআন থেকে বলে গেছি, আয়াত বলার সময় নাই। এবার এইখানে একটা আয়াত বলে যাই, সময় কম। 8 জায়গায় আপনার জাকাত, 8 শ্রেণীর লোকদেরকে 8 জায়গায় আপনি 8টা খেতে আপনি জাকাত দিবেন। কয় জায়গায়? 8 জায়গায়। সেটাও আল্লাহ পাক সূরাতুত তাওবার মধ্যে 60 নম্বর আয়াতের মধ্যে 10 পারার 15 নম্বর পৃষ্ঠা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফাকদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। 1 নাম্বার জায়গা হলো ফকির। বলেন 1 নাম্বার লোককে? ফকির। ফুকারা, ফকিরদেরকে জাকাত দিবেন। 2 নাম্বার হলো ওয়াল মাসাকিনি,
মিসকিনদেরকে জাকাত দিবেন। এখন ওই 1 নম্বর আরেকটু বলে যাই। 1 নম্বরের বিষয়ে যে বললাম, ফকির, এমন ফকির ও 10 তলা 20 তলা বিল্ডিং আছে, জায়গা জমি ভালো আছে, জানাশোনা মানুষ, ও ফকির, ভিক্ষা করো, ওর আদাত এটাই। এমন ফকির আবার দিলে কিন্তু কাম হবে না, বিষয়টা বুঝতে হবে। এমন ফকির, ওর কাজই খালি ভিক্ষা করা, অথচ খোঁজ খবর নিয়ে দেখলে ওর বোম মারলে দেখা যাবে যে এই জায়গা ও জায়গা, ওর জায়গা জমি আছে, ঘর বাড়ি আছে। 2 নম্বর মিসকিন, অসহায়, যার জীবন চলার পথে এত সমস্যা, আমার কিছুই নাই, এক করে মিসকিন বলে বোঝেন না, কিছুই নাই। 3 নম্বর ওয়াল আমিলিন, 3 নম্বর হলো জাকাত, যারা কানেক্ট করার জন্য, জাকাত আদায় করার কাজে যারা নিযুক্ত থাকে, কর্মচারী কর্মকর্তা, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন, বেতন হিসাবে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওয়াল আমিলিনা আলাইহা। তারপরে হলো, তাহলে 1 নম্বর হলো ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর হলো জাকাত আদায় করার কাজে যারা নিযুক্ত থাকে, কর্মচারী, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। 3 নম্বর। 4 নম্বর ওয়াল গরিবি ওয়াফির রিকাব। 4 নম্বর হলো কি? ওয়াফির রিকাব। এই যে দাস দাসীর প্রচলন তো আমাদের বর্তমান সমাজে নাই। এই দাস দাসীকে মুক্ত করার ক্ষেত্রে আপনি জাকাতের টাকা আপনি ব্যবহার করতে পারবেন। 4 নম্বর। 5 নম্বর ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। তার ছেলে সন্তান, স্ত্রী, বিয়ে, বাচ্চা, সংসার চালাইতে যে ঋণ হয়ে গেছে, এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। কিন্তু এমন ব্যক্তিকে না, মনে করেন কালকে নিয়ে একটা ব্যাংকের 10 কোটি টাকা তার ঋণ হয়ে গেছে, এমন লোকরে না আবার, কারণ ওর মতো জাকাত ফরজ, ও ব্যাংকের টাকা ঋণ হয়ে গেছে, তাতে গেছে। সংসার চলার ক্ষেত্রে তার আছে না, আমাদের সমাজে মেয়ের বিবাহ হয় না, ছেলের বিবাহ অনেক কষ্টে, কি বলেন? এই যে সংসার চালাইতে যে এত সমস্যা, এত চালাইতে যে ঋণ হয়ে গেছে, এমন লোককে আপনি কি করতে পারবেন বলেন? জাকাতের টাকা দিতে পারবেন। ওয়াল গরিমিন, তাহলে 5 নাম্বার না? 5 নাম্বার ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। তারপর ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা দিন কায়েমের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়তেছে, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এই যে আমাদের এই যে প্রত্যেকটা মাদ্রাসা লিল্লাহ ফান্ড আছে না, বলেন, এরা কোরআন হাদিসের ইলম শিক্ষা করতেছে, কি বলেন? ঠিক না? এই যে দিন কায়েমের জন্য এরা যে প্রতিষ্ঠিত হয়ে ইলমে দিন শিক্ষা করতেছে, লিল্লাহ ফান্ড, আল্লাহর রাস্তায় এরা আছে, কি বলেন? তাদের ঘর ও বাড়ি ছেড়ে, মা বাবা ছেড়ে, স্ত্রী ছেড়ে, মা বাবা ছাইরা, বিশেষিত করে নাই, সব কিছু ছাইরা সুইরা, এই যে নিজের ঘর বাড়ি ছাইরা যে মাদ্রাসায় পড়ে লেখাপড়া করতেছে, আল্লাহর রাস্তায় আছে না এরা? না আপনাকে ওই কথা কোনো সন্দেহ আছে? বুঝতেছেন সবাই? হ্যাঁ, মাদ্রাসায় কোটিপতি আছে, আপনি মনে করে দেবেন কেন? আপনি দেবেন তো আল্লাহর জন্য। আমি বুঝতে পারতেছি, আমার ছেলে পড়ে, আমি তো 10 কোটি টাকার মালিক, আমার ছেলে পড়ে, আপনি আমার কাছে দেবেন কে? আমার উপরে তো জাকাত ফরজ, আপনি এটা বুঝে নিতে হবে কাকা, সময় কিন্তু কম। তাহলে আমরা বলতেছি 1 নাম্বার ফকির, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার, হ্যাঁ শেষ করতে হবে, 3 নাম্বার হলো এই কারা? 3 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি, কোরআন আয়াত দ্বারা বললে সহজ হবো, ফকির, মিসকিন। 1 নাম্বার ফকির, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার যারা জাকাত আদায় করতে, যারা জাকাতের টাকা যারা কালেক্ট করে, তাদেরকে আপনি দিতে পারবেন। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। 5 নাম্বার ওয়াল গরিমিন, হ্যাঁ, তারপর হলো ওয়াফির রিকাব, যারা এরকম ভাবে কি দাস দাসী। 5 নাম্বার। 6 নাম্বার আল্লাহ রাস্তার যারা চেষ্টা করতেছে, লড়াই করতেছে আল্লাহ রাস্তায়, হ্যাঁ, দিনকে কায়েম করার জন্য যারা লড়তেছে, তাদেরকে আপনি দিতে পারবেন। 6 নাম্বার। 7 নাম্বার আল্লাহ রাস্তায় দিতে পারেন। 8 নাম্বার হলো ওয়াবনিস সাবিল, মুসাফির ব্যক্তিকে আপনি আপনার জাকাতের টাকা দিতে পারবেন। মনে করেন এমন একটা অবস্থায় সে পড়ছে, মুসাফির, টাকা পয়সা নাই, এখন সে যাবে কিভাবে? আছেন এরকম?
এখন তো বর্তমানে আমাদের এটিএম কার্ডে চলে এসেছে রকেট পকেট, হ্যাঁ, এই বিকাশ এজেন্ট ফোন দিলেই দিয়ে দেয়। কিন্তু কিছু লোক তো আছে একেবারে অসহায় পড়ে গেছে, হঠাৎ করে মুসাফির এক জায়গায় আসছেন, টাকা পয়সা নেই, নাম্বার টাম্বার কিছুই নাই, এই অবস্থায় এমন কিছু মুসাফির, এই মুসাফিরদেরকে আপনি জাকাত দিতে পারবেন, 8 জায়গায় জাকাত দিতে পারবেন। যে কথাগুলো বললাম সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে বলে সবাই আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা বলবেন।